একমাত্র ঘুমানোর সময়টা ছাড়া আমরা যে জিনিসটাতে সবসময় থাকি সেটা হচ্ছে আমাদের স্মার্টফোন। ইভেন আমরা সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা এই জিনিসটা সবসময় ব্যবহার করে থাকি। সো কেমন হয় যদি আমরা আমাদের ইউটিউবিংটা বা ইউটিউবের যাত্রাটা যদি আরেকটু আগাতে পারি মোবাইল ফোনের সাহায্যে। আমি 5টা সফটওয়্যার বা আর আমি তো অনেকগুলো সফটওয়্যার ইউজ করি বা অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করি। সো আমি আজকে এমন 5টা অ্যাপ্লিকেশন দেখাবো যেটা আপনার ফ্রিল্যান্সিং বা ইউটিউবিংয়ের কাজে অনেক বেশি হেল্প করবে। আই থিঙ্ক আমি সফটওয়্যারগুলো যেগুলো দেখাবো সেটা হয়তো অনেকেই জানেন এই নামগুলো বা অনেকেই অনেকগুলো সফটওয়্যার ইউজ করেন না। এখান থেকেও যদি হয়তো একটা অ্যাপ যদি অ্যাপ্লিকেশন যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার ইউটিউবিংয়ে একটা নতুন মাত্রা আপনি যোগ করতে পারবেন। সো কত কম বলে আমি ভিডিওতে চলে যাব এবং একটু একটু কারণ বলবো, খুব বেশি ব্রিফলি বলতে পারবো না কোন সফটওয়্যারটা কী কাজ করে, কারণ সেটা করতে হলে টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে। আমি হালকা হালকা কারণ বলবো কেন সফটওয়্যারগুলো এত বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম যে সফটওয়্যারটার নাম বলবো সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। এই সফটওয়্যার দিয়ে আপনি ইউটিউবের অ্যানালিটিক্সের যে কাজ, ইউটিউবের সাবস্ক্রাইব দেখা বা ইউটিউবের রিয়েল টাইম ভিউগুলো দেখা, সেই কাজগুলো আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। এই সফটওয়্যারটা আসলে খুব বেশি পাওয়ারফুল। আমি জাস্ট এটার মানে পাওয়ারটা আমি বুঝাতে পারবো না। এটাতে আপনি সব কিছু দেখতে পারবেন। এটাতে আপনি রিয়েল টাইম কতটা ভিউ হয়েছে সেটা দেখতে পারবেন, আপনি কত টাকা ইনকাম করছেন সেটা দেখতে পারবেন। ইভেন আপনার ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে যেটা দেখা যায় মানে কম্পিউটারে যেটা দেখতে পারবেন সেটা আপনি এই সফটওয়্যারটা দিয়ে দেখতে পারবেন। কোন দেশ থেকে কতটা ভিউ হয়েছে, তারপর আপনার ভিডিও কোনটা পপুলার হয়েছে, কেন পপুলার হয়েছে, অনেক কিছুই ফিচার এই সফটওয়্যার মধ্যে আছে। আশা করি এই সফটওয়্যারটা অনেকেই জানেন, যারা বেসিক্যালি ইউটিউবিংটা অনেক দিন ধরে করতেছেন তারা হয়তো এই সফটওয়্যারটার নাম জানেন। তো নাম্বার 2 যে সফটওয়্যারটা রাখছি সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স। যারা ইউটিউবিং করেন বা ফ্রিল্যান্সিং করতেছেন বা ইউটিউবিং থেকে টাকা ইনকাম করতেছেন তারা অবশ্যই এই সফটওয়্যারটা তাদের অবশ্যই প্রয়োজন। আমি জানি হয়তো এই সফটওয়্যারটার নাম অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আশা করি এই সফটওয়্যারটা অনেক হেল্প করবে। তো গুগল অ্যাডসেন্স দিয়ে বেসিক্যালি আপনি কত টাকা ইনকাম করছেন, তারপর আপনার অ্যাডের দাম কত, টোটাল কত টাকা ইনকাম করছেন সেটা আপনি চেক করতে পারবেন। আজকে কত টাকা ইনকাম করছেন সেটা দেখতে পারবেন, এক মাসে কত টাকা ইনকাম করছেন সেটা দেখা যাবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই সফটওয়্যার দিয়ে সরাসরি কত টাকা ইনকাম করছেন সেটা দেখতে পারবেন না। এটার জন্য একটু বুদ্ধি খাটাতে হবে। এখানে ইমপ্রেশন আরপিএম এর সাথে আপনার পেজ ভিউর সাথে যোগ করতে হবে। এটা একটু ট্রিকি, এটা দিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করে দেখাতে হবে কীভাবে করবেন, সেটা দেখা দিব। বাট যদি আপনি একটু মাথা খাটান তাহলে কিন্তু বের করা যায় কীভাবে বের করতে হয়। এখানে ইমপ্রেশন আরপিএম বলতে বোঝাচ্ছে কি 1000টা অ্যাডে কত ডলার দিচ্ছে সেটা, অ্যান্ড পেজ আরপিএম একটা কথা আছে যে 1000টা পেজ ভিউ কত ডলার দিবে সেটা, ওটার সাথে গুণ করে একটা জিনিস বের করতে হয়। যাই হোক, এটা অনেক ডিফিকাল্ট একটা টাস্ক, এটা আরেকটা টিউটোরিয়ালে আলোচনা করবো। 3 নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে কাইনমাস্টার। এই সফটওয়্যারটা ভিডিও এডিটিংয়ের বস। ইভেন প্রিমিয়ার প্রো আর সোনি ভেগাস ছাড়া যদি কোনো সফটওয়্যার যদি ভিডিও এডিটিংয়ের জন্য সেরা হয়ে থাকে সেটা হচ্ছে এই কাইনমাস্টারটা। আমার আগে সবগুলো ভিডিও কাইনমাস্টার দিয়ে এডিট করতাম, কারণ এটা দিয়ে অনেক হাই কোয়ালিটির ভিডিও এডিট করা যায়। ইভেন আপনি ডিএসএলআর ভিডিও কিন্তু এই সফটওয়্যার দিয়ে এডিট করতে পারবেন। এই সফটওয়্যার দিয়ে পারা যাবে না এমন কোনো কাজ নাই। আমি যদি আপনাকে এই সফটওয়্যার পাওয়ারটা সম্পর্কে বলি, জাস্ট একটা আইডিয়া বলি, আপনি হয়তো বুঝে যাবেন। গ্রিন স্ক্রিনের কাজগুলো মোবাইল দিয়ে করাটা মনে করেন আপনি খুব বেশি টাফ হয়তো, তাই না? গ্রিন স্ক্রিন বা বিএফএক্সের কাজগুলো এই সফটওয়্যার দিয়ে করা যাবে। তাহলে চিন্তা করে দেখেন এই সফটওয়্যারটা কতটা পাওয়ারফুল। পারবেন না যে এমন কোনো কাজ নাই এই সফটওয়্যার দিয়ে, সব কিছুই সম্ভব। মানে পিসি নেওয়ার আগে বা ল্যাপটপ দিয়ে এডিট করার আগে আমি এই সফটওয়্যার দিয়ে সব কিছু করে ফেলতাম। ইভেন ল্যাপটপ নেওয়ার পরে আমি এই সফটওয়্যারটা ছাড়তে পারি নাই। তারপরে এই সফটওয়্যারটা সম্পর্কে একটা জিনিস বলে রাখি যে খুব বেশি ইউজ করবেন না, ডেইলি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ইউজ করবেন। বিকজ যদি বেশি ইউজ করেন তাহলে কিন্তু মাথা ব্যথা হবে। আমিও এই সফটওয়্যারটা খুব বেশি ইউজ করার কারণে তাহলে মাথা ব্যথাটা হয়ে গেছিলো। খুব বেশি এডিট করতাম, খুব বেশি নাড়াচড়া করতাম এটার জন্য। তাই মোবাইলটা সবসময় কম ইউজ করতে সবাইকে বলি, এখনও বলতেছি। যদি শুনেন তাহলে ভালো কথা, যদি না শুনেন সেটা আপনার পার্সোনাল লাইফ, আমার ইন্টারফেয়ার কোনো অধিকার নাই। 4 নম্বরে যে সফটওয়্যারটার নাম বলবো সেটা হচ্ছে মুভিজেন। আপনার অনেক সময় এমন হতে পারে যে আপনার মোবাইলের স্ক্রিনটা রেকর্ড করতে হতে পারে, অনেক সময় অনেক কিছু অ্যাপস রিভিউ করে দেখাচ্ছেন, বা আপনার মোবাইলে এমন একটা ডকুমেন্ট আছে সেটা আপনি মানুষকে দেখাতে চাচ্ছেন। এই সময়ই আপনার অ্যাপ্লিকেশনটা খুব কাজে আসবে। এটা দিয়ে বেসিক্যালি মোবাইলের স্ক্রিনটা রেকর্ড করা হয় এবং সাথে সাথে আপনার অডিও রেকর্ড হবে। সো মুভিজেনটা মানে 720p-তে রেকর্ড করতে পারবেন, 480p-তে রেকর্ড করতে পারবেন, 360p-তে রেকর্ড করতে পারবেন, আরও অনেকগুলো কোয়ালিটিতে রেকর্ড করা যায়। মানে মোবাইল স্ক্রিন রেকর্ডের জন্য এই সফটওয়্যারটা বেস্ট। আমার অনেক সময় মোবাইল স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হতে পারে, যেমন এই সফটওয়্যারটা, এই ভিডিওটা করতেছি কিন্তু আমার মোবাইল স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হচ্ছে। সো আমি এই সফটওয়্যারটা ইউজ করবো। নাম্বার 5-এ যেটা রাখছি সেটা হচ্ছে পিক আর্ট। অনেক সময় এমন হতে পারে আপনার ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করার প্রয়োজন হতে পারে। যেমন আমি আগে যে ভিডিওগুলো করতাম সেগুলো থাম্বনেলগুলো কিন্তু পিক আর্ট দিয়ে তৈরি করতাম, কারণ ল্যাপটপ বা পিসি তখন ছিল না। তো থাম্বনেল তৈরি করার জন্য এই সফটওয়্যারটা অনেক বেস্ট। ইভেন আপনি আপনার ডিএসএলআরের ফটো বা আর অনেক ধরনের ফটো যেগুলো এডিট করার প্রয়োজন সেগুলো এখান থেকে করতে পারেন। যেহেতু পিসির এডিটগুলো একটু টাফ, একটু ট্রিকি, সো আপনি চাইলে এই সফটওয়্যারটা দিয়ে থাম্বনেল বা আপনার পার্সোনাল ফটোগুলো এডিট করতে পারেন। বেসিক্যালি এটা থাম্বনেলের কাজ আমি খুব বেশি ইউজ করতাম। এটা দিয়ে খুব ভালো থাম্বনেল তৈরি করা যেত, আরও অনেক কিছুই করা যায়। বাট এটা একটা সমস্যা হচ্ছে কি, মানে হাই রেজুলেশনের পিকচারগুলো আউটপুট হয় না বা এক্সপোর্ট হয় না।
এটা দিয়ে আপনি হাই রেজলিউশনের পিকচার পাবেন না। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ যতটুকু রেজলিউশন বের হয় সেটাও কিন্তু অনেক ভালো পিসির তুলনায়, কারণ পিসি তো একটু রেজলিউশন বেশি হবে সেটা তো সবাই জানেন। কিন্তু আপাতত ইউটিউবের জন্য বেস্ট, যদি অপশন না থাকে তাহলে তো কি বলবো, এটা দিয়ে কাজ সারিয়ে দিতে হবে, তাই না? কখন পিসি নেবেন, কখন ল্যাপটপ নেবেন, সেটার জন্য কি বসে থাকার সময় আছে? যেটা হাতের কাছে আছে সেটা নিয়ে কাজ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো 5টা অ্যাপ্লিকেশনের নাম তো বলে ফেলছি, আমি এবার বোনাস অ্যাপ্লিকেশনের নাম বলবো। এটা বোনাস না, এটা অনেক পাওয়ারফুল যদি ইউজ করতে জানেন। এখন একটা জিনিস ইউজ করতে না জানলে সেটা তো তার দোষ, তাই না? আমি তো অ্যাপ্লিকেশনের নামগুলো জানাচ্ছি, আপনি ইউজটা শিখে নেবেন বা আমি দেখাই দিব, যেখান থেকে পারবেন শিখে নেবেন, বসে থাকবেন না, তাই না? 5 নম্বরে যে অ্যাপ্লিকেশনটার নাম বলবো সেটা হচ্ছে কি গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটটা অনেক পাওয়ারফুল। আমি যখন প্রথম এই অ্যাপ্লিকেশনটার সাথে পরিচিত হই তখন নিজেরও খুব বেশি মানে কি বলবো, অনেক এনার্জিফুল মনে হয়েছিল, কারণ অনেক কিছু প্রবলেম আমি এটা দিয়ে সমাধান করতে পারছি। বেসিক্যালি এটা দিয়ে কী করা হয়, আপনি কোনো একটা ইংলিশ প্যারাগ্রাফ বুঝতেছেন না, ইংলিশ অনেকগুলো লাইন বুঝতেছেন না, আপনি এই সফটওয়্যারের মধ্যে এই লাইনগুলো লিখে দিবেন, দেখবেন যে হুবহু সেটা বাংলা হয়ে গেছে। বা আপনি যদি হিন্দি বুঝেন না তাহলে সেটাতে আপনি সেটাও দিতে পারবেন, যদি রাশিয়ান ভাষা না বোঝেন সেটাও দিতে পারবেন, সেটা হুবহু বাংলা চলে আসবে। তারপরে এই সফটওয়্যার একটা ঝামেলা হচ্ছে হুবহু বাংলাটা পাবেন না, মানে একদম কারেক্ট বাংলাটা পাবেন না, কিন্তু কাছাকাছি 80% 70% মিলে যাবে। তাই আমি এই সফটওয়্যারটা ইউজ করার জন্য রিকমেন্ড করবো। আপনি যদি 7, 8, 9, 10 পড়াশোনা করছেন তাহলে আমি অবশ্যই জানি আপনি এতটুকু গ্রামার মিস্টেকটা ধরতে পারবেন। যদি এতটুকু পড়াশোনা না করেন তাহলে হয়তো আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। আমি আশা করি সবাই হয়তো একটু পড়াশোনা করছেন, সবাই পড়াশোনা করে, এটা আমাদের দেশের শিক্ষিত হার তো প্রায় 80%, এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। আবার অনেকেই বলতে পারেন যে এটা তো ভাই ডিকশনারির মতো কাজ করে, বা এটা ডিকশনারির মতো কাজ করে না, কারণ ডিকশনারিতে শুধু একটা শব্দ ট্রান্সলেট করা যায়, কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আপনি বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনেকগুলো লাইন কনভার্ট করতে পারবেন। তাই এই সফটওয়্যারটা এত পাওয়ারফুল হয়েছে। অনেক আজেরা বক বক করছি, অনেক কিছু বলছি, যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। এবং এই ভিডিওতে যদি আপনার একটু উপকার হয় তাহলে একটা লাইক দিবেন, এবং যারা ডিসলাইক দিবেন এই ভিডিও দেখার পরে অবশ্যই কারণটা জানাবেন কেন ডিসলাইক দিচ্ছেন। আমি চেষ্টা করবো পরের ভিডিওতে এই ভুলগুলো শুধরানোর, এবং দোয়া রাখবেন যাতে সামনে আরেকটা মজার টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।